আসসালামু আলাইকুম। আজকের যে প্যাসেজটা সেটা হচ্ছে লেজার টাইম। ঠিক আছে, কি সম্পর্কে? লেজার টাইম। ইউনিট 4 লেসন 1-2। এখানে যে লেজার টাইম দেওয়া আছে, লেজার টাইম অর্থ কি? লেজার টাইম, লেজার অর্থ অবসর আর টাইম অর্থ সময়। লেজার টাইম অর্থ অবসর সময়। রিড এন্ড সে, পড়ো এবং বলো। তমাল বলতেছে, কি বলছে তমাল? হাই মাই ফ্রেন্ড, হাই আমার বন্ধু নাসরিন, অ্যান্ড আই আর রিপোর্টার। এখানে নাসরিন এবং আই, সেখানে এরা কয়জন? দুইজন। কয়জন? এখানে নাসরিন অ্যান্ড আই আর, যেহেতু দুজন আছে, একাধিক ব্যক্তি থাকলে এখানে আর ইউজ করা হয়। কিন্তু যেহেতু দুইজন আছে, নাসরিন নাম বলা হয়েছে এবং আরেকজনকে, সেটা হচ্ছে তমাল, এক্ষেত্রে শুধু আই ইউজ করছে। তাহলে নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স, তার একজন রিপোর্টার্স। রিপোর্টার্স অর্থ হচ্ছে প্রতিবেদক। রিপোর্টার্স অর্থ কি? প্রতিবেদক। বলতেছে হাই হাই মাই ফ্রেন্ড, হাই আমার বন্ধু নাসরিন অ্যান্ড, নাসরিন এবং আই এবং আমি, নাসরিন এবং আমি, আর রিপোর্টার একজন সাংবাদিক। এরা কি? সাংবাদিক অথবা প্রতিবেদক। প্রতিবেদক। ফর দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। ফর অর্থ জন্য, ফর অর্থ জন্য, দা ইংলিশ ক্লাব, ইংলিশ মানে ইংরেজি, ক্লাব অর্থ সংগঠন, ইংরেজি সংগঠনের, কি সংগঠনের? ম্যাগাজিন। ম্যাগাজিন শব্দের অর্থ হচ্ছে বিনোদন। ম্যাগাজিন শব্দের অর্থ কি? বিনোদন। বিনোদন, বিনোদন না, বিনোদন। হ্যাঁ, বিনোদন। তাহলে নাসরিন অ্যান্ড আই, নাসরিন এবং আমি, আর রিপোর্টার্স একজন প্রতিবেদক, ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন, ইংলিশ ক্লাব ম্যাগাজিন, ইংরেজি সংগঠন, ইংরেজি বিনোদন সংগঠনের, ইংরেজি বিনোদন সংগঠনের একজন রিপোর্টার। তাহলে বলতেছে হাই মাই ফ্রেন্ড, হলো আমার বন্ধু নাসরিন অ্যান্ড আই, নাসরিন এবং আমি একজন, কি হচ্ছে? একজন ইংরেজি বিনোদন ক্লাবের সংগঠন, ইংরেজি বিনোদন ক্লাবের একজন প্রতিবেদক, ইংরেজি বিনোদন ক্লাবের একজন প্রতিবেদক। উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন? উড চাই, ইউর মাইন্ড তোমার মনে, আনসারিং উত্তর দেওয়ার জন্য, সাম কোয়েশ্চেন কোনো প্রশ্ন, কিছু প্রশ্নের। এখন সীমা বলতেছে শিওর। সীমা কি বলতেছে? শিওর। এই শিওর শব্দের অর্থ কি? অবশ্যই। এখানে বলা হয়েছে উড ইউ মাইন্ড। হ্যাঁ, উড ইউ মাইন্ড, তোমার মনে কি চায়, তোমার মনে কি আছে কি? আনসারিং উত্তর দেওয়ার জন্য, সাম কোয়েশ্চেন, সাম অর্থ কিছু, কোয়েশ্চেন অর্থ প্রশ্নের, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, মানে কোনো প্রশ্নের উত্তর কি তুমি দিতে পারবে? আমি যদি কোনো প্রশ্ন করি, আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি উত্তর দিতে পারবে? এই কথাটা বলতেছে, কে বলতেছে? তমাল বলতেছে। উড ইউ মাইন্ড আনসারিং সাম কোয়েশ্চেন, তোমার মনে কি প্রশ্ন করার জন্য কোনো উত্তর আছে, মানে উত্তর দেওয়ার জন্য কোনো, মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কি উত্তর দিতে পারবে? সেও বলতেছে শিওর, অবশ্যই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ইটস মাই প্লেজার, এটি আমার জন্য একটি আনন্দদায়ক, খুশি। প্লেজার, প্লেজার অর্থ কি? আনন্দদায়ক, আনন্দদায়ক, খুশি, এটা আমার জন্য ভালো। ইটস মাই প্লেজার। নো প্রবলেম অর্থ কি? কোনো সমস্যা নেই। শিওর শব্দের অর্থ অবশ্যই। তমাল বলতেছে কুড ইউ টেল মি? কুড, কুড শব্দের অর্থ কি? পারবে। কুডটা ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। কুড, পারবে। ইউ, তুমি, ইউ শব্দ অর্থ তুমি। টেল মি, টেল অর্থ কি? টেল অর্থ লম্বা না, টেল অর্থ হচ্ছে বলা। টি ই ডাবল এল, টেল অর্থ হচ্ছে
বলা। কুড ইউ টেল মি, তুমি কি বলতে পারবে, ইউর নেম, তোমার নাম, তুমি কি তোমার নাম বলতে পারবে? বলছে কুড ইউ টেল মি, তুমি কি আমাকে তোমার নাম বলতে পারবে? হ্যাঁ, কুড ইউ টেল মি ইউর নেম, তুমি কি আমাকে তোমার নাম বলতে পারবে? কুড ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারবে, ইউর নেম, তোমার নাম, অ্যান্ড, এবং হুইচ ক্লাস ইউ আর ইন। হুইচ অর্থ, হুইচ শব্দ অর্থ হচ্ছে কোন, হুইচ শব্দ অর্থ কি, কোন, হুইচ ক্লাস, কোন ক্লাসে, ইউ আর ইন, তুমি কোন ক্লাসে পড়ো, হুইচ ক্লাস ইউ আর ইন, তুমি কোন ক্লাসে পড়ো, মানে আর ইন, ইন অর্থ কি, ইন অর্থ কিন্তু মধ্যে, ভিতরে, তাহলে উনি কিন্তু অর্থ হইতেছে হুইচ কোন ক্লাস, তুমি কোন ক্লাস, ইউ আর ইন, তুমি এখন কোন ক্লাসে, এর অর্থ হচ্ছে তুমি এখন কোন ক্লাসে। এনে কিন্তু রিড ইউজ করে না, কিন্তু রিড কিন্তু বলে না, হোয়াট ক্লাস আর ইউ রিড ইন, এটাকে বলছে, ইন কিন্তু রিড ইন বলা দরকার ছিল, হুইচ ক্লাস আর ইউ রিড ইন, এটা কিন্তু বলা দরকার ছিল, তাহলে রিড কিন্তু বলে নাই, রিড যেহেতু বলা নাই, রিড শব্দ অর্থ কি পড়া, রিড না বললেও এখানে বলা হয়েছে হুইচ ক্লাস ইউ আর ইন, তুমি এখন কোন ক্লাসে, আচ্ছা তুমি কোন ক্লাসে, 5-এ, হ্যাঁ, এটা মানে বোঝা যাচ্ছে যে আমি এখন কোন ক্লাসে, তার মানে আমি কোন ক্লাসে পড়ি, এই কথাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, সীমা বলতেছে আমি সীমা, আমি সীমা, সীমা বলতেছে কি আই এম সীমা, আমি সীমা, আই মিন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আই মিন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, পঞ্চম ক্লাসে না, পঞ্চম শ্রেণীতে, আমি ক্লাস 5-এ পড়ি, পঞ্চম শ্রেণীতে পড়ি, ক্লাস 5 হয় আর পঞ্চম শ্রেণী হয়, ক্লাস ইংরেজি শব্দ, 5 ইংরেজি শব্দ, ইংলিশের সাথে ইংলিশে মিলবা, আর পঞ্চম বাংলা, শ্রেণীও বাংলা, ঠিক আছে অর্থ। তাহলে আই এম সীমা, আমি হচ্ছে সীমা, আই এম ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, ঠিক আছে না? আচ্ছা, কে বলতেছে এটা, সীমা বলতেছে, আই এম সীমা, আমি হচ্ছে সীমা, আমি ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আচ্ছা, এখন তমাল একটা কথা বলতেছে এখানে, তমাল, হাউ ডু ইউ স্পেন্ড ইউর লেজার টাইম, হাউ, হাউ শব্দের অর্থ হচ্ছে কেমন, কোন, অথবা কিভাবে, হ্যাঁ, হাউ ডু ইউ স্পেন্ড, ডু ইউ করো, ডো অর্থ কি করা, ডো অর্থ কি করা, ঠিক আছে, ইউ তুমি কিভাবে করো, হাউ ডু ইউ তুমি কিভাবে করো, হাউ ডু ইউ তুমি কিভাবে করো, স্পেন্ড, স্পেন্ড শব্দের অর্থ হচ্ছে অতিক্রম করা, স্পেন্ড অর্থ কি অতিক্রম করা, হাউ ডু ইউ স্পেন্ড, তুমি কিভাবে অতিক্রম করো, ইউ লেজার টাইম, ইউর লেজার টাইম, ইউর অর্থ কি তোমার, ইউর অর্থ কি তোমার, এর মনোযোগ দাও, ইউর অর্থ তোমার, ইউর অর্থ হচ্ছে তোমার, আর লেজার টাইম অর্থ কি একটু আগে বললাম, অবসর সময়, তাহলে হাউ ডু ইউ তুমি কিভাবে করো, স্পেন্ড অর্থ অতিক্রম করা, তুমি কিভাবে অতিক্রম করো, তুমি কিভাবে কাটাও, অতিক্রম করো অথবা কাটাও, তুমি কিভাবে কাটাও, ইউ লেজার টাইম, তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও, আর এই যে লেজার, এই স্পেন্ড শব্দের মূল অর্থ হচ্ছে অতিক্রম করা, স্পেন্ড শব্দের মূল অর্থটা কি অতিক্রম করা, তাহলে হাউ ডু ইউ স্পেন্ড, তুমি কিভাবে অতিক্রম করো, তুমি কিভাবে কাটাও, ইউ লেজার টাইম, তোমার অবসর সময়, তুমি কিভাবে তোমার অবসর সময় কাটাও, এটা বলতেছে কি, কে বলতেছে, তোমার বলতেছে সীমাকে, সীমা, সীমা তুমি তোমার অবসর সময় কিভাবে কাটাও, এখন সীমা বলতেছে কি, সীমা তার উত্তরে বলতেছে, সীমা তার আনসারে বলতেছে যে কি, ওয়েল, ভালো, আই লাইক, পছন্দ করি, লাইক অর্থ কি পছন্দ করা, টু ওয়াক হাঁটতে, আমি হাঁটতে পছন্দ করি, ইন দ্য পার্ক, আমি পার্কে হাঁটতে পছন্দ করি, মানে আমি পার্কে হাঁটি বা হাঁটাহাঁটি করি, আই অলসো, আমি আরো লাইক পছন্দ করি, অলসো শব্দের অর্থ হচ্ছে আরো, অলসো শব্দের অর্থ হচ্ছে পুনরায়, অলসো হচ্ছে শব্দের অর্থ হচ্ছে আবারও, ঠিক আছে, অলসো শব্দের অর্থ হচ্ছে যে কি আরো, অথবা অলসো শব্দের অর্থ সর্বদাই অথবা সব সময়, আই অলসো আমি সব সময় লাইক পছন্দ করি, কথা বুঝছো তো, আই অলসো আমি সর্বদা লাইক পছন্দ করি, আই অলসো আমি আরো লাইক পছন্দ করি, টু সিং গান গাইতে,
সে পার্কে হাঁটাহাঁটি পছন্দ করে এবং কি করে আরো পছন্দ করে কি টু সিং গান গাইতে সে গান গাইতে পছন্দ করে সিং শব্দের অর্থ কিন্তু গাওয়া এখানে কিন্তু সং ইউজ করে নাই সং শব্দের অর্থ হচ্ছে গান এখানে বলে নাই যে সিং এ সং যদিও সিং এ সং বলে নাই কিন্তু গানই তো আমরা গাই আমরা কি অন্য কিছু গাই গান ছাড়া কি অন্য কিছু গাই আমরা না তাহলে আই সিং আমি কি করি গাই আমি গাইতে পছন্দ করি তো আই অলসো লাইক টু সিং আমি আরো কি করি গাইতে পছন্দ করি মাই কাজিন আমার কাজিন অর্থ হচ্ছে চাচাতো ভাই মামাতো ভাই হ্যাঁ অথবা চাচাতো বোন হ্যাঁ কাজিন আমার কাজিন কি করছে লিভ আচ্ছা এটা শেষ করি লিভ অর্থ কি লিভ অর্থ বাস করে হ্যাঁ লিভ অর্থ কি বাস করে মাই কাজিন আমার চাচাতো ভাই অথবা মামাতো ভাই চাচাতো বোন মামাতো বোন যাই হোক লিভ বাস করে ইন দা ইউকে দা ইউকে শব্দের ফুল মিনিংটা হচ্ছে ইউকে এর ফুল মিনিংটা হচ্ছে ইউনাইটেড কিংডম যার অর্থ হচ্ছে যুক্তরাজ্য যার অর্থ কি যুক্তরাজ্য মাই কাজিন লিভস আমার কাজিন বাস করে ইন দা ইউকে যুক্তরাজ্যে বাস করে আমার কাজিন সামটাইমস কিছু সময় আই টক আমি কথা বলি টু হার তার সাথে সামটাইম কিছু সময় আই টক অর্থ কি টক অর্থ কথা বলা টেল অর্থ কথা বলা টক অর্থ কথা বলা আই টক আমি কথা বলি টু হার তার সাথে এখানে হার বলছে তার মানে এই কাজিনটা হচ্ছে মেয়ে এখানে হার ব্যবহার করার কারণ হচ্ছে কাজিনটা হচ্ছে মেয়ে আমার চাচাতো বোন আই টক টু হার আমি তার সাথে কথা বলি এন্ড এবং হার ফ্রেন্ড তার বন্ধুদের সাথে হ্যাঁ সে তার সাথেও কথা বলে এবং এন্ড হার ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে কথা বলে অন দা ইন্টারনেটের মাধ্যমে কথা কি বোঝা যাচ্ছে সে কি করছে ইন্টারনেটের মাধ্যমে তার সাথে কথা বলে এবং তার বন্ধুদের সাথেও কথা বলে কি এর মাধ্যমে কথা বলে ইন্টারনেটের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এটুকু আমরা আবার পড়ি তাই না আবার পড়বা নিচের টুকু পড়বা হ্যাঁ এই যে ইন্টারনেট এটা আচ্ছা তাহলে এইটুকু কি বললাম আই টক টু হার আস্তে আস্তে শোনো লাস্টে আই টক টু হার আমি তার সাথে কথা বলি এন্ড এবং হার ফ্রেন্ড তার বন্ধুদের সাথে অন দা ইন্টারনেটের মাধ্যমে আচ্ছা এখানে নাসরিন কি বলতেছে নাসরিন এখানে কিন্তু বড় দেখা যাচ্ছে এর চাইতে কিন্তু এখানে বড় দেখা যায় তাই না আচ্ছা নাসরিন কি বলতেছে সো তাই সো শব্দের অর্থ হচ্ছে তাই সো তাই টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড টকিং কথা বলা অন ইন্টারনেটে কিপস পারো কি পড়তো মানে পারা বুঝাইছে ইউ কানেক্টেড অর্থ কি কানেক্ট করা একটার সাথে আরেকটা কানেক্ট করা যোগাযোগ করা কানেক্ট অর্থ কি হ্যাঁ তাহলে যোগাযোগ করা সো তাই টকিং অন দ্য ইন্টারনেট হ্যাঁ কথা বলো অন দ্য ইন্টারনেটে কিপস পারো ইউ কানেক্টেড সেজন্য তুমি কি করো তাদের সাথে যোগাযোগ করতে পারো তাদের সঙ্গে কথা বলে তাই তুমি যোগাযোগ করতে পারো তাদের সঙ্গে কথা বলে তুমি তাই তাদের সাথে যোগাযোগ করতে পারো সীমা বলছে দ্যাটস রাইট হ্যাঁ এটি ঠিক দ্যাটস রাইট এটা ঠিক ঠিক আছে তমাল এখন তমাল সীমারে বলবে না তমাল বলবে এখন বিজুকে বলছে টু বিজু সমাল বলছে হ্যালো টু বিজুকে টু বিজুকে বলতেছে কি বলতেছে হ্যালো এই যে ক্যান আই আস্ক আমি জিজ্ঞেস করতে পারি ইউ তোমাকে সাম কোশ্চেন কিছু প্রশ্ন ক্যান পারি আই আস্ক যদি কোনো শব্দের প্রথমে ক্যান ব্যবহার করা হয় যখন যদি কোনো শব্দের কোনো সেন্টেন্সের শুরুতে কুড ব্যবহার করা হয় যদি কোনো সেন্টেন্সের শুরুতে উড ব্যবহার করা হয় মানে সহজ কথায় এই শব্দগুলো যদি ব্যবহার করা হয় তাহলে আমাদের দেখতে হবে এবং কি লাস্টের দিকে যখন ডাব্লিউএস কোশ্চেন পাবো তাহলে প্রশ্ন করছে কি করছে প্রশ্ন ক্যান আই আস্ক আমি কি জিজ্ঞাসা করতে পারি ইউ তোমাকে সাম কোশ্চেন কিছু প্রশ্ন
আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? এটা কে বলতেছে? এটা তমাল বলতেছে। কাকে বলতেছে? হ্যাঁ, বিজুকে বলতেছে। মনোযোগ থাকে না কেন? কারে বলতেছে? বিজুকে। কি বলতেছে? হ্যালো, ক্যান আই আস্ক, আমি কি জিজ্ঞেস করতে পারি ইউ তোমাকে সাম কোশ্চেন, কিছু কোনো প্রশ্ন? এখন বিজু কি বলতেছে? বিজু, মাই নেম ইজ বিজু। বিজু তার প্রশ্নের উত্তরে বলতেছে আমার নাম হচ্ছে বিজু, আমার নাম হচ্ছে বিজু, অ্যান্ড এবং আই মিন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। টু, আমিও, মানে আমিও, টু অর্থ বেশি বুঝাইছে এবং ও বুঝাইছে। ও বলতে কোনটা? যে আমিও, হ্যাঁ আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি। ঠিক আছে, মাই নেম ইজ বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস 5 টু, এবং আমিও পঞ্চম শ্রেণীতে পড়ি। আই লাভ সুইমিং। সুইমিং অর্থ কি? সাঁতার কাটা। সুইমিং অর্থ কি? সুইমিং অর্থ সাঁতার কাটা। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে পছন্দ করি। লাভ অর্থ কিন্তু পছন্দ করা, ভালোবাসা। আমি সাঁতার কাটতে ভালোবাসি। কি করতে? সে কি করতে ভালোবাসে? সাঁতার কাটতে। ইট, এটি, কিপস, রাখে বা কি পারে, মি, আমাকে, ফিট, এটা আমাকে ফিট রাখতে পারে। কি রাখতে পারে? ফিট রাখতে পারে, মজবুত রাখতে পারে, সঠিক রাখতে পারে। হ্যাঁ, আই অলসো, আমি সর্বদা লাইক পেন্টিং, আঁকতে। পেন্টিং শব্দ অর্থ হচ্ছে আঁকা। হ্যাঁ, ড্রয়িং অর্থ হচ্ছে আঁকা। আই লাইক, আই অলসো লাইক পেন্টিং, আমিও পেন্টিং করতে পছন্দ করি, আঁকতে পছন্দ করি। হ্যাঁ, ছবি আঁকা। পেন্টিং অর্থ হচ্ছে ছবি আঁকা। পেন্টিং, রং তুলি দিয়ে রং করতে পছন্দ করি আমি। ঠিক আছে, সে কি করতে পছন্দ করে? রং করতে পছন্দ করে। আই এম নট ভেরি গুড, আই এম নট ভেরি গুড, আমি না ভেরি গুড, আমি এত ভালো না, অধিক ভালো না। হ্যাঁ, বাট পেন্টিংস মেক মি হ্যাপি, কিন্তু যখন আমি রং করি, হ্যাঁ বাট কিন্তু পেন্টিং, কিন্তু যখন আমি রং করি, মেক্স, বাট পেন্টিং মেক্স মি হ্যাপি, মেক্স অর্থ তৈরি করে, মেক্স অর্থ কি? তৈরি করে, মি হ্যাপি, আমাকে কি করে? খুশি করে, আমাকে খুশি করে রাখে। ঠিক আছে, আমাকে কি রাখে? খুশি রাখে। তার মানে আমি যখন ভালো থাকি না, সহজ কথায় আই এম নট ভেরি গুড, আমি যখন বেশি ভালো থাকি না, আমি যখন বেশি ভালো থাকি না, তখন কি করে? আমি যখন পেন্টিং করি, তখন কি হয়? আমি আমাকে এই পেন্টিংটা কি করে? খুশি রাখে। মানে কি? তখন আমার মন ভালো থাকে। সহজ কথায়, সে যখন, তার মন যখন ভালো থাকে না, সে যখন বেশি ভালোভাবে থাকে না, তখন কি করে? সে পেন্টিং করে। আর পেন্টিং করলে তার মনটা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। পেন্টিং, পেন্টিং শব্দের অর্থ হচ্ছে কি? পেন্টিং শব্দের অর্থ কি? পেন্টিং শব্দের অর্থ কি? পেন্টিং অর্থ হচ্ছে আঁকা, রং, রং করা। ঠিক আছে, রং করা। আমি যখন পেন্টিং করি। তাহলে আজকে যে যতটুকু হইলো এইটুকু যথেষ্ট। এতটুকু কালকে শিখতে যদি পারো তো ভালো। এইটুকুই, তমাল থেকে শুরু করে এই পর্যন্ত।